সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাবো গোরে হাই। দয়া করে রোজ হাসরে পাবো গোরে হাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে অত্র এলাকার ইমানদার মুমিন আমার ভাই ও বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং অগণন নিয়ামত দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মা আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে যে কুরআনে মাজিদের আয়াত দুটি পড়েছি এবং দুই জায়গা থেকে দুইটি হাদিসের অংশ টুকরো আমি পরিবেশন করেছি, ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আলোচনা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় একটি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটি হলো
এই রমজান মাস, আর এই রমজান মাস পেয়ে এর গুরুত্ব অনেক রয়েছে, এর ফজিলত অনেক রয়েছে। যদি আমরা এই রমজান মাসকে পেয়ে সিয়াম পালন করে এবং কিয়াম করে অর্থাৎ তারাবিহ এই সমস্ত নামাজকে আদায় করে আমরা আল্লাহর কাছে কেঁদে কেটে যদি আমরা তওবা না করাতে পারি, তাহলে আমাদের মতো আর কেউ হতভাগা হতে পারে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেঁদে কেটে আমরা তওবা না করতে পারি, আমাদের গুনাহের ক্ষমা যদি আমরা না চাইতে পারি, তাহলে এর থেকে আর কি বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারে। আমরা আল্লাহর যে নিয়ামতকে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি গফুরুর রহিম, তোমাদের আমি ক্ষমা করব। মহাব্বতে ভালোবাসায় লোভ লালসাতে পড়ে গিয়ে আখিরাতকে বলে ভুলে যাচ্ছি, জাহান্নাম সেই কঠিন জাহান্নামকে বলে আমরা ভুলে যাচ্ছি। ভাইজান, যে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে প্রচার প্রসার করতে গিয়ে তিনার রক্ত বয়ে গিয়েছে, তিনি রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছেন, তিনার জামা রক্তে রঙিন হয়ে গিয়েছে। বিশ্বনবী এমন কষ্ট করে দ্বীনকে প্রচার প্রসার করেছেন, অথচ আমরা এই ইতিহাসগুলো পড়ি, জানি, শুনি, তারপরেও আমরা আমল করতে পারি না। ভাইজান, ইসলামকে এত যেন মানুষেরা নিচু করে দেখছে, এই মুসলমানের কীর্তির অনুযায়ী তাদের আমলের কারণে মুসলমানদের উপরে আজকে অন্যায় অত্যাচার হচ্ছে। ভাইজান আমার মা, আমার বোনেরা, যাই হোক, আমি বিশেষ যে আয়াতগুলো পরিবেশন করেছি আমার মা বোনদের সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বোন মহিলাদেরকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছে, ইসলাম দিয়েছে অন্যান্য কোন ধর্মে কেউ যেন এতটা মর্যাদা দেয়নি। যখন আপনি জাহেলিয়াতের যুগের ইতিহাসগুলোকে আপনি তুলে দেখবেন, তখন বুঝতে পেরে নেবেন যে মহিলাদেরকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে এবং তাদের সাথে জামানায়ে জাহেলিয়াতের যুগে তাদের সাথে কত নোংরা ব্যবহার আচরণ করা হয়েছে। ভাইজান, একটা ঝলক আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহেলিয়াতের সম্পর্কে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُصِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগের কথা এখানে বয়ান করেছেন। এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো, খুশখবরি দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, তোমার কন্যা হয়েছে, এমন সময়তে তাদের চেহারা কালো হয়ে যেত, তাদের চেহারা কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, তাদের চেহারা কালো হয়ে গেলেও তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ, তুমি আমাকে কন্যা কেন দিয়েছ? হে আল্লাহ, তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ?
দিয়েছ আমার বাড়িতে যে কন্যা হয়েছে, এতে আমার যা মান সম্মান ছিল, আমার যা ইজ্জত ছিল, আমার সমস্ত কিছু যেন মিশে গিয়েছে। আমি আর যেন চেহারা দেখাবার মতো নয়। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি। তারা তাদের চেহারা দেখাবে না, তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে এই কারণে তারা তাদের বাড়িতে থাকতো না, তাদের পাড়া প্রতিবেশীকে চেহারা দেখাবে না, এই জন্য সে দূর দূরান্তে চলে যেত। এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার কন্যা হয়েছে, আমার যে কন্যা হয়েছে এই কন্যা হওয়ার কারণে আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে, আমার চেহারা দেখাবার মতো আর কোনো জায়গা নেই। এই জন্য সে গ্রাম ছেড়ে দূর দূরান্তে চলে যেত। আমার ভাইজানেরা, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনবেন, ইসলাম কতটা মেয়েদেরকে মর্যাদা দিয়েছে, মহিলাদেরকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছে, খুব ভালো করে শুনুন। এমন সময়তে জাহিলিয়াতের যুগে যখন সেই মেয়েদের খবর দেওয়া হতো, তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ আমাকে যে মেয়ে দিয়েছে, আমার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে, এরপরে আমি ওই মেয়েটিকে জীবিত রাখবো না আমি সেই মেয়েটিকে মাটিতে জিন্দাই, মাটিতে জীবিত আমি তাকে দাফন করে দেব। তারা এটা যেন চিন্তা ভাবনা করত। আমার মা, আমার বোনেরা, একটা ছোট্ট করে ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব সহজে বুঝে নেবেন। ইমাম বাগাবী তিনি বলছেন, জাহেলিয়াতের যুগে যখন কোনো মেয়েকে ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো, এমন সময়তে ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে, একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট, মহিষ, ছাগল চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। তার কোনো খোঁজ নেওয়া হতো না, তার কোনো খবর নেওয়া হতো না, সে কোথায় আছে, সে কি খাচ্ছে, কোথায় রাত্রে থাকছে, রাত্রি কাটছে কোথায়, এমন কোনো যেন খবর নেওয়া হতো না। এবং যখন কোনো মেয়েকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা করত, আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন, এমন সময়তে ওই মেয়েটির মাকে যেন বলতো, এ আমার অর্ধাঙ্গিনী, এ আমার বিবি, তুমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও, তুমি তাকে নতুন জামা পরিধান করিয়ে দাও, তুমি তাকে গোসল করিয়ে সাজিয়ে আমার হাতে দিয়ে দাও, আমি তাকে তার নানির বাড়ি, আমি তাকে তার দাদির বাড়িতে নিয়ে যাব এবং তাকে মেহমানি করে নিয়ে আসবো। ভালো করে শুনুন, এমনি করে যখন অর্ধাঙ্গিনীকে বলতো, বিবিকে বলতো, বিবি সুন্দর করে ওই মেয়েটিকে সাজিয়ে দিয়ে তার স্বামীর হাতে, মেয়ের পিতার হাতে তুলে দিত এবং সেই মেয়ের পিতা তার হাত ধরে এবারে নিয়ে যেতে যেতে গভীর জঙ্গলে যখন চলে যেত, এমন সময়তে গভীর জঙ্গলের মধ্যে একটি গর্ত খনন করে ওই মেয়েটিকে গর্তের ভেতরে ফেলে দেওয়া হতো। আমার ভাইজানেরা,
আমার মা আমার বোনেরা, যখন সেই মেয়েটিকে গর্তে ফেলে দেওয়া হতো, মেয়ে গর্তের ভিতরে পড়েছে, সে চিৎকার করে যেন কান্না করত যে আব্বা আমার কোন যেন পাপ রয়েছে, আব্বা আমি কোন ভুল করেছি যার কারণে আপনি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছেন। গর্তের মধ্যে ফেলে দিয়ে তার উপরে মাটি দিয়ে চাপিয়ে, তার উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে সেখানেই দাফন করে দেওয়া হতো। এইদিকে মেয়ে যেন চিৎকার করে কান্না করত যে আব্বা জান আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আপনার বাড়ি যাব না, আপনাকে খেতে দিতে হবে না। যদি কেউ জিজ্ঞেস করে তুমি কার মেয়ে, আমি কোনোদিনই জীবনে তোমার নাম নিব না। তারপরেও যেন সে কঠোর দিলের মানুষ, সেই শক্ত দিলের মানুষ ওই মেয়েকে জীবিত সে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো এবং ফেলে দিয়ে তার উপরে পাথর এবং মাটি চাপিয়ে তাকে দাফন করে দিত। আমার ভাইজানেরা, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, এমনি করে সে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হতো না, তাদেরকে মেরে দেওয়া হতো। যদি কেউ থাকতো, যদি কাউকে তারা বাঁচিয়ে রাখতে চাইতো, তাহলে তারা যেন কোনো খোঁজ খবর নিত না, তার অসম্মানই করত, মেয়েদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না। বিশ্ব নবী আমার নবুয়তি পেলেন, নবী হয়ে গেলেন মক্কা নগরে। শুধু মক্কা নগরীতে নয়, সারা পৃথিবীতে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে মেরে দেওয়া হতো, মেয়েদের সাথে অসম্মানী করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন যে হে আমার নবী, যারা নিজের মেয়েকে, কন্যা সন্তানকে এবং যারা নিজের আওলাদকে, সন্তানকে যারা রিস্কের ভয়ে কতল করবে, হত্যা করবে, এটা যেন হারাম, কেউ এই মতো যেন কাজ না করে। ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী এবারে সাহাবীদের সামনে বলে দিলেন, সাহাবিয়াদের সামনে বললেন, লা তাকতুলু আওলাদাকুম ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি, তোমাদের মায়ের, তোমাদের পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন এবং তোমাদের মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কতটা যেন মান সম্মান দিয়েছে, মায়ের কতটা মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা যখন কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজের দয়ার মায়ার যেন চাদর খানাকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে মতো আমার সাথে ভালো ব্যবহার করেছে,
যে মতো আমাকে ছোটবেলায় লালন পালন করেছে আল্লাহ, তুমি ঠিক ওই মতোই আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ, তুমি ওই মতোই তাদের সাথে আচরণ করবে। আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা দিয়েছে, খুব ভালো করে শুনুন। একদা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন এবং এসে বিশ্বনবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো পৃথিবীতে যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি? বিশ্বনবী আমার কয়েক জায়গাতে কয়েকখানা আমলের কথা বলেছেন। কোন জায়গাতে নামাজকে তার সময়ের উপরে আদায় করা এটা সবচেয়ে ভালো আমল বলেছেন। কোন সময়তে জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্বনবী আমার বলেছেন যে এটা হলো সবচেয়ে ভালো আমল। কিন্তু বিশ্বনবী আমার এক জায়গাতে বলছেন যে হে সাহাবী শুনো, সবচেয়ে ভালো আমল হলো তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবে, মাতা পিতার সাথে তুমি সৎ আচরণ করবে, মাকে কখনো গালি দেবে না, মাকে কখনো জ্বালা যন্ত্রণা করবে না। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, এই মাতা পিতার যদি আপনি অসম্মানী করেন, তাদের যদি আপনি কথা না মানেন, তাহলে হতে পারে আপনার সাথে কি ব্যবহার হতে পারে, আপনার সাথে কি হতে পারে। একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, যে ঘটনাটি হযরতে আওয়াম বিন হাওসাব রাহমাহুল্লাহ আলাইহি বলছেন। আওয়াম বিন হাওসাব তিনি বলছেন যে একদা আমি আসরের নামাজ আদায় করলাম এবং আসরের নামাজ আদায় করে আমি বের হলাম, সওয়ারিতে সওয়ার হলাম। যেতে 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 একখানা কবরস্থান পেলাম। ওই কবরস্থানের কাছে আমি যে দাঁড় হলাম, সালাম করলাম, তাদের জন্য আমি দোয়া করলাম। এমন সময়তে আমি দেখতে পেলাম যে একখানা কবর যেন ফেটে ওই কবর থেকে একটি মানুষ বের হলো, যার উপর ধড়টি হলো গাধার মতো এবং নিচন ধড়টি হলো মানুষের মতো। যখন আমি এই দৃশ্যটি দেখতে পেলাম, তখন যেন আমি হতবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম যে এটা কেমন কথা। একটা মানুষের উপর দিক হলো গাধার মতো এবং নিচন দিকটা হলো মানুষের মতো, একটাই মানুষ কি করে এই মতো হতে পারে? আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে। এমন সময়তে আমি দেখতে পেলাম কবরস্থানের এক সাইডে একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমি ওই মহিলাটির কাছে গেলাম, যে আমি সেই মহিলাটিকে বললাম, এ আমার মা, আপনি বলুন তো আমি এই দৃশ্যটা দেখলাম, আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে? আমি যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না, এটা কি করে হতে পারে? এবারে যেন সেই মহিলাটি বলছে, বেটারে, ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে, যেই মহিলাটি সেখানে
যেন দাঁড় হয়ে রয়েছে। ওই মহিলাটি হলো এই ছেলেটির মা। যখন সে ছেলেটি বেঁচে ছিল, এমন সময়তে মা যেন বলতো, বেটা আমার শোনো, তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো, নেশা পান করেছো, বেটা তুমি মদ পান করবে না। যখন মা তাকে কথা বলেছে, মা যখন বলেছে, তার উত্তরে বেটা বলছে, মা তুমি শুধু গাধার মতোই আমার সাথে চিৎকার করে বলছো, শুধু তুমি আমার সাথে চিৎকার করতে থাকো, মা তুমি শুধু আমার সাথে গাধার মতো ব্যবহার করছো। যখন এই কথাটি বলেছে, মা, যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা তাকে প্রসব দিয়েছে, যে মা প্রসব যন্ত্রণা সহ্য করেছে, এই মায়ের অন্তরে কতখানি ব্যথা হতে পারে, কতটা যন্ত্রণা হতে পারে। মা দুঃখ পেয়েছে। এবারে যেন সেই সন্তান একদিন হঠাৎ করে আসরের পরে মারা গেল, তার কাফন দাফন আসরের পরে হয়ে গেল। সেই মহিলাটি বলছে, বেটারে, ওই যে মহিলাটি রয়েছে, ওই মহিলাটি হলো তার মা। যেদিন থেকে সে মারা গিয়েছে, তাকে কাফন দাফন করা হয়েছে, সেই দিন থেকে প্রতিদিন আসরের পরে কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে, আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। তাহলে একবার বলুন, মায়ের যদি অন্তরে আঘাত লেগে থাকে, মাকে যদি আপনি দুঃখ দিয়ে থাকেন, এই মতো যদি পিতাকে দুঃখ দিয়ে থাকেন, আর মা যদি দুঃখ পায়, আপনাকে যদি ক্ষমা না করে দেয়, তাহলে হতে পারে আপনার সাথেও এই ব্যবহার হতে পারে। ভাইজান, প্রতিদিন ওই যেন সন্তান, ওই যুবক কবর ফেটে বের হয় এবং 3 বার গাধার মতো চিৎকার করে আবার যেন সে কবরের ভেতরে চলে যায়। আমার মা, আমার বোনেরা, মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো, পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, প্রতিটি মানুষের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমার সেবা, আমার যত্ন পাওয়ার হকদার কে বেশি? বিশ্বনবী বললেন, তোমার মা। আবার বিশ্বনবীকে বলছেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, তারপরে কে? আবার নবীজি আমার বললেন, তোমার মা। আবার বলছেন কে? আবার বিশ্বনবী আমার বললেন, তোমার মা। এবারে চতুর্থবারে বললেন এবং বিশ্বনবী আমার উত্তর দিলেন, তোমার পিতা। তাহলে বলুন যে মায়ের কতটা সম্মান রয়েছে, ইসলাম মায়ের কতটা মর্যাদা দিয়েছে, মায়ের কতটা সম্মান দিয়েছে। এক এক করে যদি হাদিস বলতে থাকা যায়, তাহলে রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। এতগুলো মায়ের মর্যাদার সম্পর্কে হাদিস রয়েছে। তাহলে ভাইজান, আমার মা, আমার বোনেরা, ইসলাম এতটা মর্যাদা দিয়েছে, এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং মায়ের বোনের ঠিক অতটাই মর্যাদা দিতে হবে। ভাইজান, বাপজান আমার, এই মা আজকে এমন যেন হয়ে যায়, যে মা আপনাকে 10 দিন, যেন 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে, ওই মাকে আজকে অনেকজনেই যেন গালি দিয়ে থাকে, অনেকজনেই কষ্ট দিয়ে থাকে, কিন্তু সেই মা সন্তানের প্রতি এত ভালোবাসা, যদি সন্তান
সন্তানকে কোনো আঘাত লেগে যায়, তাহলে ওই মা মনে করে আমারই আঘাত হয়েছে। মা এত সন্তানকে ভালোবাসে এবং এমনি করে তাদেরকে লালন পালন করে। মাগো কেঞ্জি বান্ধাছ এই ডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারে শান্তি মা গো, ও পারে ও মুক্তি, ও মা মুক্তি সকল ব্যথা ভোলায় রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান বাপজান আমার, তাহলে মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে, ইসলাম কতটা মর্যাদা দিয়েছে। আজকে দেখেন এই ইসলাম কুরআন হাদিস যত আজকে আমরা পড়ি, কিন্তু আমলে পরিণত হয় না। ভাইজান বাপজান আমার, তারপরেও ইসলামের মধ্যে দেখেন, মুসলমানদের মধ্যে দেখেন মা বাবা কতজন বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রয়েছে। যত অমুসলিমের মধ্যে আপনি দেখতে পাবেন বেশিরভাগই তাদের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মা এবং পিতা, মাতা পিতাকে শ্রদ্ধা করা এবং তাদের সেবা যত্ন করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি অংশ আমি হাদিসের পড়েছিলাম, বিশ্বনবী আমার বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাত। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অসম্মানী করা হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন ওয়া ওয়াদাল বানাত, এবং মেয়েদেরকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। বিশ্বনবী আমার যখন বললেন, এমন যেন একজন সাহাবী তিনার চোখ থেকে অশ্রু ঝরে ঝরে বয়ে বয়ে আসছে। এমন সময়তে বিশ্বনবী আমার বলছেন, এ আমার সাহাবী বলো তো দেখি, তোমার কোনো কি কষ্ট হয়েছে? ওগো সাহাবী বলো দেখে, তোমার কি কেউ যন্ত্রণা দিয়েছে? এমন সময়তে সেই সাহাবী বলছেন, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ জ্বালা যন্ত্রণা করেনি, কিন্তু যখন আপনি হাদিসটি বললেন তখন আমার বিগত কিছু কথা স্মরণে চলে আসলো। মনে পড়ে গেল, আমি এক নয় দুই নয়, আমি এক দুইখানা মেয়েকে নয়, আমি যেন 9খানা মেয়েকে, আর একটি riwayate বলা হচ্ছে 11খানা মেয়েকে আমি হত্যা করেছি। বিশ্ব
নবী গো, আমি 1-2 নয়, আমি যেন 11খানা মেয়েকে হত্যা করেছি। আল্লাহ আমার গুনাহকে, আমার পাপকে ক্ষমা করবে কি করবে না? এবারে বিশ্ব নবীকে বললেন, এ সাহাবী আমার শোনো, তুমি যতজন মেয়েকে হত্যা করেছো, তোমার কন্যাকে হত্যা করেছো, তুমি একজনের বদলে তুমি একটা গোলাম, তুমি একটা দাস দাসীকে তুমি আজাদ করো। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, মানিবে তোলে আমিন হাদিহিল বানাতি বিসাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বলছেন, যদি তোমাদের মধ্যে কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, যদি তোমাদের মধ্যে কাউকে কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, এবং সেই ব্যক্তি যদি তার মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে বিশ্বনবী আমার বলছেন যে ওই মেয়েরা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আড় হয়ে দাঁড়াবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বললেন, যদি তোমাদেরকে মেয়ে দিয়ে কন্যা দিয়ে পরীক্ষা করা হয়, আজমাইশ করা হয়, আর সেই কন্যার পিতা, ওই মেয়েদের পিতা যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, ওই মেয়েদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা করলো, তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিল, বিশ্বনবী বলছেন যে কাল কিয়ামতের মাঠে ওই মেয়েরা জাহান্নামের আড় হয়ে যাবে। এ আমার ভাইয়েরা, আমার মা, আমার বোনেরা, এই কথাটা যেন বলা হয়নি। যদি তোমাদের মধ্যে কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করা হয়, তোমাদের মধ্যে যদি 4-5খানা শুধু ছেলে হয়, অনেক জনের এমন হয়ে থাকে শুধু ছেলে, ওই ছেলে দিয়ে যদি তাদেরকে পরীক্ষা করা হয়, বিশ্বনবী আমার এটা বলেননি যে তার যেন পিতার জন্য কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আড় হয়ে যাবে, এটা হবে না। ভাইজান বাপজান আমার, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার আরো বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি। লাইটের কানেকশন কি হলো? লাইটের কানেকশনটা দেন। আচ্ছা জি, ভাইজান আমার, বিশ্বনবী আমার বললেন যে তোমাদের যদি মেয়ে দিয়ে পরীক্ষা করা হয়, বিশ্বনবী বলছেন যে আমি এবং সেই মেয়ের পিতা একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। আরো একটি হাদিসে বলছেন, যদি তোমাদের 2খানা মেয়ে থাকে আর তাদের সাথে যদি ভালো ব্যবহার করো, বিশ্বনবী আমার বলছেন যে তার পিতা এবং আমি কাল কিয়ামতের মাঠে একই সঙ্গে অর্থাৎ পাশাপাশি থাকবো। তাহলে মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে, কতটা মান সম্মান দেওয়া হয়েছে। ভাইজান বাপজান আমার, মেয়েদের কতটা মান সম্মান ইসলাম দিয়েছে, মেয়েদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে, খুব ভালো করে শুনুন। জামানায়ে জাহেলিয়াতে যখন মেয়ে বড় হয়ে যেত, বালেগা হয়ে যেত, ওই মেয়েদের সাথে কি ব্যবহার করা হতো এবং ইসলাম কি ব্যবহার করে, খুব ভালো করে শুনুন। ওই যেন জামানায়ে জাহেলিয়াতে 4 রকম ভাবে বিয়ে দেওয়া হতো যখন মেয়েরা বালেগা হয়ে যেত। তার মধ্যে হযরত আয়েশা বলছেন,
বলছেন যে 1 নাম্বার বিয়ে, যে বিয়েটি ইসলাম যেন বরকরার রেখেছে, ইসলামের মধ্যে রয়েছে, অর্থাৎ ছেলে মেয়ের গার্জেনের যেন রাজিতে, তাদের সহমতিতে দেখাশোনা হয়ে বিয়ে হবে, মোহর ধার্য হবে, এই মতো যেন বিয়ে তার মধ্যে একটা রয়েছে। দ্বিতীয় নম্বরে হযরত আয়েশা বলছেন, খুব ভালো করে শুনুন, যখন মেয়ে বড় হয়ে যেত ওই মেয়ের বাড়িতে একটা পতাকা লাগিয়ে দেওয়া হতো এবং ওই বাড়িতে যতজন যুবক চাইত ততজনই যুবক তাদের বাড়িতে যেত এবং সেই মেয়ের সাথে কুকর্ম করত। যখন সেই মেয়েটি হামেলা হয়ে যেত, গর্ভবতী হয়ে যেত, পেটে সন্তান চলে আসলো, এবারে কিছুদিন পরে যে সময় রয়েছে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, কেয়াফা সানাস বলা হয়, অর্থাৎ সেই সমস্ত লোকের হাত পা চেহারা দেখে এবং ওই ছেলেটির হাত পা চেহারা দেখে বলে দিবে যে এই ছেলেটি হলো ওই লোকটির সন্তান। এবারে ওই লোকটিকে এই ছেলেটি দিয়ে দেওয়া হতো এবং সেই দিন থেকে ওই মেয়েটি, মহিলাটি তার বিবি হয়ে যেত। ভাইজান, কেউ কি নিতে চাইবে? কেউ যদি যার ভেতরে ঈমান রয়েছে তারা কোনো দিনই এটা মেনে নিতে পারবে না যে একজন মেয়ের সাথে যতজন চাইবে কুকর্ম করবে, বাচ্চা হবে, আর ওই বাচ্চা সহ ওই মেয়েটিকে ঘরে নিয়ে জীবন যাপন করবে, জীবন সঙ্গিনী করবে, যার ভেতরে কিঞ্চিত পরিমাণে ঈমান রয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না। জাহেলিয়াতের যুগে এটা করা হতো। ভাইজান, বাপজান আমার, শুধু তাই নয়, আরো একটি তাদের মধ্যে প্রথা ছিল, 3 নাম্বার বিয়ের যেটা প্রথা। হযরত আয়েশা বলছেন, জামানায়ে জাহেলিয়াতে যখন মেয়ে যুবতী হয়ে যেত ওই মেয়েটির কাছে 3 থেকে নিয়ে 9 জন ছেলে যেত এবং তার সাথে একই সঙ্গে কুকর্ম করত। ওই কুকর্ম করার পরে, জিনা করার পরে, ব্যভিচার করার পরে যখন তার পেটে বাচ্চা চলে আসতো, বাচ্চা যখন জন্মগ্রহণ করত, তাদের ওই 9 জনই এবং যতজন গিয়েছে তার সাথে মিলামিশা করেছে প্রত্যেককে আসতে হতো এবং আসার পরে ওই সন্তানের হাত পা চেহারা দেখে যাকে চাইতো ওকে দিয়ে দিত। সেই দিন থেকে ওই ছেলেটি এবং ওই মেয়েটি তার যেন বিবি হয়ে যেত, ওই বাচ্চাটি তার যেন বাচ্চা হয়ে যেত। ভাইজান, বাপজান আমার, শুধু তাই নয়, এমনি করে 4খানা বিয়ের তাদের মধ্যে প্রথা ছিল, বিয়ের রেওয়াজ ছিল। বিশ্বনবী যখন নবুয়তি পেলেন, সমস্তকে বাতিল করে দিলেন। ছেলে মেয়ের গার্জেনের সহমতি এবং মেয়ে রাজি যদি থাকে তাদের মধ্যে বিয়ে হবে, তাদের মধ্যে মোহর ধার্য করতে হবে, মোহরটা আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তাদেরকে রাজি খুশি হয়ে মোহর দিয়ে দাও, মোহরটা আদায় করে দাও। ভাইজান, এখনো সমাজের মধ্যে এমন যেন কিছু কাজ রয়েছে যেটা এতগুলো যেন সচেতন হয়ে যাওয়ার পরে মানুষ শিক্ষায় শিক্ষিতা হয়ে যাওয়ার পরেও কিছুগুলো ভুল পাওয়া যায়, তাদের মধ্যে ভুল থেকে যায়। 1 লক্ষ টাকা মোহর বেঁধে দিল, যেটাও কোনোদিনই আদায় করতে পারবে না। এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স্ক হয়ে গিয়েছে, মরণ শয্যায় পড়ে রয়েছে, আর সে এখনো মোহরটা আদায় করেনি। ভাইজান, বাপজান আমার, যতটা তার হাস্তি রয়েছে, যতটা তার ক্ষমতা রয়েছে, তার ক্ষমতা অনুযায়ী মোহরটাকে আদায় করে দিতে হবে। ভাইজান আমার, মা আমার বোনেরা, যেন আমরা এই আমলগুলো করি। মোহর যদি বাকি থেকে যায়, মোহরটা আপনি আদায় করে দেবেন, আর যারা দিয়েছেন
আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মোহরকে রাজি খুশি হয়ে আদায় করে দাও। আর কি ওই মেয়েদেরকে তার অর্ধঙ্গিনী তার বিবিকে কি মর্যাদা দেওয়া হয়েছে, একটি হাদিস আপনাদেরকে আমি শুধু শোনাই। বিশ্ব নবী আমার হজ্জাতুল ওয়াদাই, শেষ বিদায় হজে হজ্জাতুল ওয়াদাই তিনি রয়েছেন। এমন সময়তে বিশ্ব নবীর সামনে লক্ষ থেকে বেশি, লক্ষ থেকে অধিক সাহাবায়ে কেরাম রয়েছেন। এমন সময়তে একটি বিষয়ের উপরে বিশ্ব নবী আমার বলে দিচ্ছেন, তার মধ্যে একটি হুকুম যেটা বলে দিলেন, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসাঈ ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। বিশ্ব নবী আমার যেন হজ্জাতুল ওয়াদায় রয়েছেন, এমন সময়তে বিশ্ব নবীর সামনে 1,24,000 থেকেও কিছু জন বেশি সাহাবায়ে কেরাম রয়েছেন। বিশ্ব নবী আমার এক এক করে বিধানগুলো বলে দিলেন, এক এক করে বলতে আছেন। কিছু জন সাহাবী বলছেন যে বিশ্ব নবী আমার যে এক এক করে বিষয়গুলো বলে দিচ্ছেন, কোনো এমন একখানা বিষয় নেই যে বিষয়টি সম্পর্কে বিশ্ব নবী আমার বলেননি। সমস্ত বিষয়ের উপরে নবীজি আমার বলতে আছেন, আলোচনা করলেন। সাহাবায়ে কেরাম এটা পর্যন্ত মনে করলেন যে নবী মনে হয় আর সামনে হজ আসতে পারবেন না, এটাই যেন শেষ হয়। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এমন সময়তে বিশ্ব নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা শোনো, ফাত্তাকুল্লাহা ফিন নিসাঈ ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি। অবশ্যই তোমরা তোমাদের বিবি সম্পর্কে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তোমরা ভয় করবে। বিবিকে অযথা মার দেবে না, বিবিকে অযথা কষ্ট দেবে না, তাদেরকে গালি দেবে না, মুখ খারাপ করে তাদেরকে বলবে না, বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, বিশ্ব নবী আমার বললেন, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বেআমানিল্লাহি, এই জন্য তোমরা তোমাদের বিবিকে আল্লাহর আমানের দ্বারাই নিয়েছ, আল্লাহর আমানের দ্বারাই তোমরা তোমার বিবিকে নিয়েছ এবং তোমাদের বিবির শরমগাহকে হালাল করেছ। বিশ্ব নবী আমার বলছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহি, এবং তোমাদের বিবির শরমগাহকে তোমার জন্য হালাল করেছে আল্লাহর কালেমা দ্বারা। তাহলে তুমি যদি তোমার বিবিকে আল্লাহর কালেমা দ্বারা যদি হালাল করে থাকো, আল্লাহর আমানের দ্বারা যদি তুমি নিয়ে থাকো, তাহলে খবরদার তুমি তোমার বিবিকে, তোমার বিবির সম্পর্কে আল্লাহকে ভয় করবে। অযথা মার দেবে না, তাদেরকে গালি গালাজ করবে না। আর মহিলা সম্পর্কে আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন, যা হোক আমি বেশি লম্বা করছি না। বিশ্ব নবী আমার যে মহিলাদেরকে আপনি নিয়ে এসেছেন অর্ধঙ্গিনী বিবি বানিয়ে, তাহলে এই হাদিসে এই কথাটি বুঝতে পারা গেল যে আপনার বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের নান নফকা, তাদের খরচ আপনাকেই চালাতে হবে। জি হ্যাঁ, আপনাকে আপনার বিবির খরচ চালাতে হবে। ভাইজান আমার মা, আমার বোনেরা, এতটা ইসলাম যেন মর্যাদা দিয়েছে, মান সম্মান দিয়েছে। ভাইজান বাপজান আমার, শুধু তাই নয়, বিশ্ব নবী আমার আরো বলছেন
যে এটা হলো বিবিদের হক স্বামীদের প্রতি, যে স্বামীরা তাদেরকে গালি দেবে না, তাদেরকে কষ্ট দেবে না। এই জন্য তাদের শরমগাহকে আল্লাহর কালেমা দ্বারা এবং আল্লাহর আমানের দ্বারা তারা নিয়ে এসেছে, হালাল করেছে। এবারে বিবিদের প্রতি স্বামীদের হক হলো এটা, যখন স্বামী বাইরে চলে যাবে এমন সময়তে তার বাড়িতে অন্য পুরুষকে, অন্য লোককে আসতে দেবে না, তার বিছানাতে অন্য কাউকে জায়গা দেবে না। তার স্বামীর মালের হেফাজতের দায়িত্ব হলো তার উপরে। তার মাল হেফাজত করবে বিবি, তার ছেলেদের দেখাশোনা করবে বিবি। তাহলে শুধু স্বামীর প্রতি হক মহিলাদের নয়, মহিলাদের উপরেও অর্থাৎ বিবির উপরেও স্বামীর হক রয়েছে। যখন স্বামী থাকবে না এমন সময়তে তার বাড়িতে যেন কোনো পর পুরুষ আসতে না পারে, অন্যজনকে যেন জায়গা না দেয় এবং তার মালের যেন হেফাজত তার উপরে রয়েছে। ভাইজান বাপজান আমার, অনেকগুলো বিধান বিশ্বনবী আমার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফে, তোমরা যখন তোমাদের বিবির সাথে জীবন যাপন করবে, ওয়া আসিরুহুন্না বিল মা'রুফ, ভালো ব্যবহার করবে তাদের সাথে, খারাপ ব্যবহার করবে না। এই জন্য ওটা হলো তোমার জীবন সঙ্গিনী, তোমার জীবন সঙ্গিনীর সাথে ভালো ব্যবহার করবে, নোংরা ব্যবহার করবে না, তাদেরকে গালি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমার বিবির মধ্যে এমন যেন একটা আচরণ রয়েছে, যে আচরণটার কারণে, যে ব্যবহারটার কারণে তুমি তাকে খারাপ মনে করছো, যে আমার বিবি হলো খারাপ, তার সাথে আমি কেমন করে জীবন যাপন করব, কেমন করে তার সাথে আমি জীবন কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, হয়তো তোমার বিবির একখানা ব্যবহার খারাপ রয়েছে, একটা আচরণ খারাপ রয়েছে, সায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, একটা ব্যবহার খারাপ হতে পারে, কিন্তু হতে পারে তোমার বিবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ভালো গুণ রেখেছেন। আমার ভাইজানেরা, আজকে যেন অনেকজন ভাই, অনেকজন পিতা কি করে থাকে, তার যেন বিবির সাথে খারাপ ব্যবহার করে থাকে, দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে বিবির সাথে, কন্যার সাথে খারাপ ব্যবহার করে থাকে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধম,
তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ভাইজান, এই ইসলাম তাহলে এতটা মর্যাদা দিয়েছে, আর ইসলামের শিক্ষা তাহলে আমাদেরকে নিতে হবে। ভাইজান বাপজান আমার, আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা নিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে মহিলাদেরকে ইসলাম কতটা মান সম্মান দিয়েছে। যে ভাইজান আমার, এটা হলো রমজান মাস, পবিত্র মাস। আর আপনারা সকলেই জানেন এখানে একটা মসজিদ আছে। এই মসজিদের জন্য আপনারা যতটা পারবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ। রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। কোন ভাই, কোন বাপজান এমন আছেন, একটা জন, এখানে অনেকজনই আছেন যিনাদেরকে আমি জানি যে ওনারা অবশ্যই দিতে পারবেন। একটা জন ভাই, কোন একজন বাপজান আমার আছেন যে ৫,০০০ টাকা এই মসজিদের জন্য দিতে পারবেন আল্লাহর ওয়াস্তে। একটা জন ৫,০০০ টাকা এবং ১,০০০ টাকা করে ৫ জনের কাছে চাইবো, ইনশাআল্লাহ পেয়ে যাব। জি ভাইজান আমার বাবাজান, আসুন একটি হাজার করে ৫ জনের কাছে আমি চেয়েছি আল্লাহর ওয়াস্তে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মাল দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন। আর এই মাল ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে। বিশ্বনবী আমার বলছেন, যখন মানুষ মারা যায় তার ৩খানা আমল এমন রয়েছে যে ৩খানা আমল যদি জীবনে করে যায় তাহলে সে কবরবাসী হতে গেলেও সে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। ভাইজান, সেই ৩খানা আমল কি? বিশ্বনবী আমার বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ৩খানা আমল এমন রয়েছে যে ৩খানা আমল যদি আপনার জীবনে আপনি করে যান তাহলে আমরা পৃথিবীতে এসেছি, একদিন আমাদেরকে যেতে হবে, কবরে আমরা চলে যাব। বিশ্বনবী বলছেন যে কবরে চলে যাবেন, কবরে শুয়ে থাকবেন, কবরে শুয়ে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। তাহলে ওই ৩খানা আমল কি? ১ নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতিন। ১ নম্বর আমল হলো সাদাকায়ে জারিয়া।
সাদকায়ে জারিয়া কি হলো? সাদকায়ে জারিয়া, আপনি একটা মসজিদ নির্মাণ করলেন, একটি আপনি মাদ্রাসার রুম তৈয়ার করে দিলেন, একটা হয়তো আপনি মুসাফিরখানা বানিয়ে দিলেন। অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আপনি কাজ যদি করেন তাহলে এটা সাদকায়ে জারিয়া হবে। একাই যদি আপনি না পারেন, সম্ভব না হয়, আপনি মসজিদ নির্মাণ করতে পারলেন না, একাই সম্ভব হয় না, তাহলে মিলে যতটা আপনি পারবেন দেবেন, ওতে আপনি শরীক হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। তাহলে আমাদেরকে এমন আমল করে যেতে হবে, আর আমরা যদি আমল করে যাই তাহলে কবরবাসী হয়ে গেলেও আমরা শুয়ে শুয়ে নেকি পেতে থাকবো। ভাইজান, আমার একজন বাপজি 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, তোমার বান্দাকে দেখো, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, ইহ পরকাল আল্লাহ তুমি তার সুখের জীবন দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাইজান, অনেক জনের মাতা পিতা কবরবাসী হয়ে গিয়েছে। বিশ্বনবীকে একজন সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ করে মারা গিয়েছে, যদি আমার মা কথা বলতে পারতো তাহলে আমাদেরকে সাদকা করতে বলতো। আল্লাহর নবী, যদি এখন আমরা সাদকা করি তাহলে আমার মা কি নেকি পাবে? বিশ্বনবী বললেন, হ্যাঁ, অবশ্যই তোমরা সাদকা করো, তোমার মা নেকি পেয়ে যাবে। তো ভাইজান, অনেক জনের মাতা পিতা কবরবাসী হয়েছে, ছেলে মেয়ে কবরবাসী হয়ে গিয়েছে, আজকে তারা কবরে শুয়ে আছে, আমাদেরকেও যেতে হবে। জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের রুহের মাগফিরাত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন কবরকে প্রশস্ত করে দেন, এটাই সকলেই কামনা করব ইনশাআল্লাহ। ভাইজান, আমি বেশি নয়, 5 জনের কাছে আমি চেয়েছিলাম একটি করে 1000 টাকা, এবং 5 জন আসন 500 করে টাকা ইনশাআল্লাহ পাবো। আমার ভাইজানেরা যিনারা আছেন, একদিনের হয়তো মজদুরি, একদিনের আপনি মজুরি দেন 500-600 টাকা, ইনশাআল্লাহ আমাদের ইনকাম হয়, আমরা কামাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন আমার ভাইজান এবং আমার মা, আমার বোনেরা। আপনারা যে আছেন, আপনাদের মধ্যেও আপনারা ছোট ছেলে এবং মেয়েদের হাতে দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো, তোমার একজন বান্দা 100 টাকা দিয়েছে, একজন 50 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দাদের দানকে কবুল করো। ভাইজান আমার 500 টাকা দিয়েছেন, এখানে কত আছে? আচ্ছা, কি নাম? মেহের আলী সাহেব, 1000 টাকা করে দেন। 5 জন চেয়েছিলাম 1000 টাকা করে। জি, মাশাআল্লাহ। আমার এই দাদু মেহের আলী সাহেব, তিনি 1000 টাকা, 400 নগদ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো, মেহের আলী বান্দা তোমার স্বভাবই যে ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল। আল্লাহ শুনলাম তার মাতা পিতার জন্য দিয়েছে, জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আর 200 টাকা দিলে 500 টাকা হয়ে যেত। জি, আর 200 টাকা দেন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মাশাআল্লাহ। জি, ভালো আছে, আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। তো মাস্টার সাহেব আরে 500 টাকা দিলেই 1000 টাকা হয়ে যেত মসজিদের জন্য। আর একজন 50 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো, তোমার বান্দা 500 করে দিয়েছে। আচ্ছা, আর একজন 100 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম? সাদ্দাম হোসেন সাহেব, মাওলানা মুসা সাহেবের ছেলে নাকি?
1000 টাকা। জি আলহামদুলিল্লাহ, সাদ্দাম হোসেন সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার দেখো বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, ইহ পরকাল আল্লাহ তুমি তাকে সুখের জীবন দান করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট্ট ছেলে 500 টাকা, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে। আরো একজন এই মতো দিল টাকা দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, এ দানিতে দান মাওলা পুরা কবালাবে, কঠিন পুলসেরাত পার করে দেবে, জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। 3 জন 1000 করে হলো, আর 2 জন আসুন আমার ভাইজানেরা, 2 জন আর আসুন। মাশাআল্লাহ, কি নাম? এনায়াতুল্লাহ সাহেব, মাশাআল্লাহ 4 নম্বরে হয়ে গেল 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা এনায়াতুল্লাহ সাহেব এখানে তো ছিল, 1000 টাকা মাওলা তোমার রাহে দিল, এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল, সুখের জীবন মাওলা তুমি দান করো, আল্লাহ তুমি ইহ পরকাল সুখের জীবন দান করে দিও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। ও মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল, ও মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল, আজ ভাঙ্গিল বাবরি মসজিদ, কাল ভাঙ্গিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর হৃদয় খানি, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল, অবুঝ হয়ে থাকবি কত কাল, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল। বিশ্বের ওই মুসলমান কেঁদে কেঁদে হই পেরেশান, বিশ্বের ওই মুসলমান কেঁদে কেঁদে হই পেরেশান, এমনি করে কাঁদবি কি রে জনম ধরে, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল, এমনি করে কাঁদবি কি রে জনম ধরে, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল। গুজরাতের ওই মুসলমান কেঁদে কেঁদে হই পেরেশান, গুজরাতের ওই মুসলমান কেঁদে কেঁদে হই পেরেশান, এমনি করে কাঁদবি কি রে জনম ধরে, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল, অবুঝ হয়ে থাকবি কত কাল, রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কত কাল। কয়েকজন মিলে প্রায় 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ভাইজান বাপজান আমার আসুন, আর আপনারা সকলেই জানেন যে আজকের শেষ বক্তা মাওলানা আব্দুর রহমান বিন দিলাওয়ার আসাম তিনিও আছেন, তো আপনারা এদিক ওদিক আর সময়টাকে অপচয় না করে আপনারা যত তাড়াতাড়ি পারবেন যতটা পারবেন আপনারা দেন ইনশাআল্লাহ। আর মা আমার বোনেরা আমার, আপনাদের মধ্য থেকে এখনো কিন্তু দান আসেনি, একটু আপনারাও দয়া করে দেবেন।
কি নাম ভাই? আব্দুল হক। একজন ছোট্ট ভাই আমার 100 টাকা। আল্লাহ দেখো তোমার বান্দা আব্দুল হক এখানেতে ছিল, 100 টাকা মাওলা তোমার রাহে দিল। আল্লাহ জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তাকে সুখের জীবন দান করিও, আল্লাহ তুমি তাকে একজন দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। আমিন আমিন। আরো একই মতো আল্লাহ দেখো বান্দা স্বভাবই ছিল 200 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আমিন। আরেকজন ছোট্ট ছেলে 100 টাকা। আসুন ভাইজান, দাদু আমার মা, আমার বোনেরা, আল্লাহ তুমি এই ছোট্ট ছেলের 100 টাকা দিয়েছ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমার মা, আমার বোনেরা, আপনাদের তরফ থেকে এখনো আসেনি, একটু দয়া করে চট করে দিয়ে পাঠান। কি নাম? মোহাম্মদ শরীফ। তো আর 4 জন তো হয়ে গেছে, আর 500 টাকা দিয়ে 5 নম্বরে আপনি হয়ে যান। আর 500 টাকা দিলেই তো হয়ে যাবে। জি হ্যাঁ, মাশাআল্লাহ। একজন ছোট্ট মেয়ে 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমিন। যদি এখন না থাকে তাহলে দিয়ে দেন, লিখে দেন। হ্যাঁ জি, মাশাআল্লাহ। আল্লাহ দেখো শরীফ তোমার বান্দা 1000 টাকা দিয়েছে, একজন ছোট্ট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ দেখো তোমার বান্দা শরীফ সাহেব তিনিও যেন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আমিন আমিন। জিয়াউল হক সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। তোমার নাম কি? আচ্ছা, একজন ছোট্ট ছেলে 200 টাকা দিয়েছে তার দাদার জন্য। আর জিয়াউল হক সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি এই সকল বান্দাদের দানকে কবুল করো, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তাদের সুখের জীবন দান করে দিও। শুনলাম একজন দাদার জন্য দিয়েছে, আল্লাহ দাদাকে ভালোবেসে জানি না কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তার রুহের মাগফিরাত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরেকজন ছোট্ট মেয়ে 600 টাকা দিয়েছে, আল্লাহ দেখো তোমার বান্দিকে 600 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আরেকজন 100, আরেকজন 50 টাকা। এ সকল দানীদের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? 200 টাকা দিয়েছে একজন ছেলে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এ মাওলায়ে কারীম, তুমি এ সকল দানীদের দানকে কবুল করো। অনেক জনের আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানাওয়ার করে দিও, আল্লাহ তুমি তাদের জান্নাতে লিবাস পরিয়ে দিও, আল্লাহ তুমি তাদের জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মরণ পাখি যে দিন সে। আরেকজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন আমিন। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি
খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আচ্ছা, পুকুর পাড়া থেকে নজরুলের স্ত্রী দিয়েছে, নজরুল সাহেব মারা গেছে। আচ্ছা, মাশাআল্লাহ, নজরুল সাহেবের স্ত্রী পূরণ করো। কি নাম ভাই? আসলাম। আসলাম সাহেব শেষের সমাতে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শুনলাম নানা নানি কবরবাসী। আরো আমল করার জন্য একের পর এক যেন বক্তা এমন ভাবে তেনাদের হাদিস ও কোরআনের আলোচনা পরিবেশন করেই যাচ্ছেন, যেন তা আমার প্রশংসা করার বাইরে, যা আমি মুখের ভাষাতেও রয়েছে। আমি আমার কথা বিলম্ব না করে, আমরা এখন পর্যন্ত যিনার জন্য লালায়িত, আকাঙ্ক্ষিত, সুখ্যাত পরিণাম বক্তা হযরত মাওলানা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন, সুদূর আসাম থেকে আগত। বহুজন কোরআন শুনে হিদায়াত হয়েছেন। হয়তো তিনাকে আমরা পাইনি, কিন্তু তিনার মতো করে কেউ একজন এই ধারাধামের সন্তান রেখেছেন, যাকে যথেষ্ট সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা করার পরেও যদি আপনারা পেছনে দাঁড়িয়ে থাকেন কেমন হয় ভাই? পেছনে যারা আছেন আল্লাহর রাস্তার সামনে, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন وحده لا شريك له وأشهد أن